আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নে এই প্ল্যাটফর্ম কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার, এইচএসসি 2027 উত্তেজিত তোমাদের এই ব্যাচের আজকে আমাদের স্পেশাল 2 নাম্বার ক্লাস। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই উত্তেজিত 2027 ব্যাচের আজকে 2 নাম্বার ক্লাসে অংশ নেওয়ার জন্য। তো আমরা আজকের এই 2 নাম্বার স্পেশাল ক্লাসে আইসিটির তৃতীয় অধ্যায়ের গতকাল রাত্রে যে ফার্স্ট ক্লাস করেছিলাম এর পরবর্তী অংশ নিয়ে আজকে আলোচনা করব ইনশাল্লাহ। তো সবাইকে বলতেছি এই ক্লাসের শুরুতেই তোমাদের আজকে ক্লাসের জন্য এই ক্যালকুলেটরের মধ্যে যে কোনো একটা ক্যালকুলেটর তোমাদের নিয়ে আসতে হবে। তো যাদের কাছে ক্যালকুলেটর আছে খুব শীঘ্রই সবাই ক্যালকুলেটরগুলো নিয়ে আসো। যার কাছে কালো ক্যালকুলেটর আছে সে কালোটা নিয়ে আসো, অথবা যার কাছে সাদাটা আছে সে সাদাটা নিয়ে আসো। আমরা আজকের ক্লাসে স্পেশাল চমক দেখব ইনশাল্লাহ। অর্থাৎ আমাদের আজকের এই স্পেশাল আইসিটি ক্লাসে আমরা ক্যালকুলেটরের মাধ্যমে আইসিটির যে ম্যাথগুলো সংখ্যা পদ্ধতি থেকে হয় সেই ম্যাথগুলো কীভাবে করতে হয় খুবই চমৎকারভাবে আমরা আজকে টেকনিক শিখব। আর সেই টেকনিকের মাধ্যমে আমরা চেষ্টা করব এই ম্যাথগুলোর যে সত্যতা, কতটুকু সত্যি এই ম্যাথগুলো হইতেছে এটা আমরা যাচাই করতে পারবো। আমরা আসলে ম্যাথগুলো করব হচ্ছে খাতা কলমে ম্যানুয়ালভাবে, কিন্তু ম্যাথগুলো যে হচ্ছে নাকি হচ্ছে না এটা বের করার জন্য আমরা ক্যালকুলেটর হ্যাক্সটা ব্যবহার করব। তো সবাইকে বলতেছি সবার সামনে কি ক্যালকুলেটর আছে? ইয়াসিন জয়েন করছো ক্লাসে, থ্যাংক ইউ সো মাচ। তামান্না, ইয়াসিন, পলাশ, সাদি, তোমাদের সবার সামনে কি ক্যালকুলেটর আছে? এটা অথবা এটা যে কোনো থাকলেই হবে। সবার কাছে কি আছে? ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা আজকের ক্লাসে ক্যালকুলেটরের মাধ্যমে খুব স্পেশালভাবে শিখব কীভাবে ম্যাথগুলো সলভ করা যায় ক্যালকুলেটরের মাধ্যমে খুব ইজিলি। তো আমি আজকের ক্লাসের শুরুতেই তোমাদেরকে একটু রিভাইজ করি। গত ক্লাসে আমরা যা যা শিখেছিলাম সেই চারটা থেকে আমরা একটু চোখ বুলায় তারপর আমরা আজকে আমাদের মূল আলোচনা শুরু করব। তো আমি যেটা বলতেছিলাম যে আমাদের যে বইটা, যে মাহবুবুর রহমান স্যারের বই, এই বইটা আমরা ফলো করতেছি। এই বইটা থেকে আমরা আমাদের পুরো 2 বছর আইসিটি পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো চলো আমরা যাই। আমরা গত ক্লাসে মোটামুটি এই নোটটা নিয়ে আলোচনা করছিলাম। গত ক্লাস যারা করছিলাম মোটামুটি এই নোটটা সম্পর্কে পরিচিত আছো। তো এখানে মোট 12টা অঙ্ক ছিল। এই 12টা অঙ্কের মধ্যে আমরা একটা ফ্লোচার্ট দেখেছিলাম। তো আমরা প্রথমত শিখেছিলাম 1 নাম্বার অঙ্কটার নাম ছিল পরীক্ষায় দেওয়া থাকবে দশমিক একটা অঙ্ক বা ডেসিমেলের একটা অঙ্ক, আমাকে বের করতে হবে বাইনারি মানটা কত। আমি আবারও বলতেছি, পরীক্ষা দেওয়া থাকবে ডেসিমেলের একটা অঙ্ক, আমাকে বের করতে হবে সেই অঙ্কটার বাইনারি কত হবে, সেই মানটা কত। এটা হচ্ছে প্রথম প্রশ্ন। আমাদের ক্লাসে পরবর্তীতে আরেকজন জয়েন করছো ইউজার নামে, তোমার নামটা পুরোপুরি লেখা নাই, ইউজার নামে যে জয়েন করছো তোমার পরিচয় আমাকে একটু দিও। তো এখন আমি তোমাদেরকে একটু খেয়াল করতে বলি, তোমরা খেয়াল করো, হ্যাঁ। আর বলি তামান্না, তুমি আজকে ক্লাসে নতুন, থ্যাংক ইউ সো মাচ, তুমি জয়েন করছো, খুব শুনলাম। তো তুমি রেসপন্স করবা, যদি বুঝতে না পারো আমাকে বলবা যে স্যার বুঝতে পারলাম না, আবার বলেন। রিপিট মানে যদি বুঝতে সমস্যা অবশ্যই আমাকে বলবা, প্রশ্ন করে নিতে হবে। তামান্না একটু ভয়েসে কথা বলো তুমি কি? ওকে, থ্যাংক ইউ। তো এখন কথা হচ্ছে আমরা শুরু করলাম। তো তামান্না মনে রাখবা দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল এগুলো হচ্ছে এক একটা সংখ্যা পদ্ধতির নাম। এগুলো দিয়ে আমরা অঙ্ক করি আর কি, এগুলোর নাম মুখস্থ করতে হবে। তো এখন আমাদের প্রথম অঙ্কটা দিয়ে আমরা আজকে আলোচনা শুরু করব, দশমিক থেকে কিভাবে বাইনারিতে প্রকাশ করতে হয়। আমি আবার বলতেছি দশমিক থেকে কিভাবে বাইনারিতে প্রকাশ করতে হয়, এটা হচ্ছে 1 নাম্বার অঙ্কের নিয়ম। এই নিয়মটা আমরা দেখব। আচ্ছা, ইয়াসিন নামে জয়েন করছো যে, তার পরিচয় আমি জানতে চাচ্ছি, তার সাথে একটু কথা বলতে চাচ্ছি। ইয়াসিন, তুমি একটু আনমিউটে চাপ দিয়ে তোমার ভয়েসটা দিয়ে আমাকে একটু কথা বলো। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ কিনা? ইয়াসিন আজকে প্রথম জয়েন করছো, খুশি হলাম। ইয়াসিন, তুমি আনমিউটে চাপ দিয়ে একটু কথা বলো, তখন তোমার কথাগুলো আমি শুনতে পাবো। ইয়াসিন রেসপন্স করার চেষ্টা করো, তোমাকে বলতেছি। ইয়াসিন, হ্যাঁ। এরপর হচ্ছে ইউজার নামে, তাকেও বলতেছি হাতে বাম পাশে চাপ দিয়ে কথা বলার চেষ্টা করো। আজকে ক্লাস বুঝতে হলে অবশ্যই তোমাদের ফুললি মনোযোগিতা হবে। আচ্ছা আমি দেখি, স্যার আমি মাহফুজ। ও আচ্ছা, মাহফুজ। ওকে মাহফুজ। আচ্ছা মাহফুজ, গতকাল ক্লাসটা মিস হয়েছিল তোমার কোনো কারণে? স্যার আমি অ্যাক্সিডেন্টলি মানে আনএক্সপেক্টেডলি অসুস্থ হয়ে পড়ছিলাম। ও আচ্ছা আচ্ছা, এখন কি অবস্থা তোমার শরীরের? এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আচ্ছা, তুমি যদি সুস্থ না হও পুরোপুরি রেস্ট নাও, আমার ক্লাস রেকর্ড চলতেছে, রেকর্ড দেখে নিও পরে, সমস্যা নেই। আচ্ছা স্যার, আচ্ছা সমস্যা নেই। ওকে, আচ্ছা যদি পারো তাহলে দেখো, যদি না পারো তাহলে রেস্ট নিও, প্রবলেম নেই। আচ্ছা, এরপরে আমি জানতে চাচ্ছিলাম ইয়াসিন, তোমার সাথে একটু কথা বলবো। ইয়াসিন স্পিকার অন হয়েছে, এখন কথা বলো।
ইয়াসিন, জি স্যার। ওকে থ্যাংক ইউ, জয়েন করছো। তুমি কি দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ? তোমার এখানে সব ঠিক আছে? জি স্যার। তো ইয়াসিন, তোমার ক্যালকুলেটর নিয়ে আসতে হবে, হয় কালোটা অথবা সাদাটা, যে কোনো একটা নিয়ে আসতেই হবে, আদারওয়াইজ আজকে তুমি ক্যালকুলেটর হ্যাক্সটা বুঝবা না। এই ক্লাসে এটা শিখতে হবে, খুবই ইম্পর্টেন্ট আজকে আমাদের ক্লাস। জি এই স্যার, দুটা আছে। নিয়ে আসো একটা। আচ্ছা, তাহলে আমি যাই, শুনো। তাহলে বাচ্চারা চলো আমরা শুরু করতেছি আমাদের প্রথম অঙ্ক, দশমিক থেকে কিভাবে বাইনারিতে কনভার্ট করা যায়। তো এখন আমরা একটা অঙ্ক নিই। প্রথমত একটা অঙ্ক নিয়ে তোমাদেরকে আমি একটু বোঝানোর চেষ্টা করি। একটু স্পিকার মিউট রেখো, মনোযোগ দিও। আজকে ক্লাসে বাকি বাচ্চারা এখনো জয়েন করতে পারলো না, দুঃখের বিষয়, ওরা আসলে অনেক ভালো হইতো। যাই হোক, তাহলে আমরা শুরু করব। আমরা বই থেকে না, আমরা আসলে একটা প্রশ্ন নিই, সেটা বোর্ড পরীক্ষার প্রশ্নই। একটু আমি তোমাদের দেখাই। হ্যাঁ, আমি জাস্ট তোমাদেরকে একটু পড়াবো একটা উদ্দীপক, সেই উদ্দীপকটা তোমরা একটু দেখবা, তারপর আমরা অঙ্কটা সলভ করার চেষ্টা করবো। ঢাকা বোর্ড 2017 সালে বোর্ড পরীক্ষা, এইচএসসি বোর্ড পরীক্ষা এই প্রশ্নটা এসেছিল, আমি লিখে রাখছি, এখন পড়ি আমরা। উদ্দীপকে বলতেছে, আইসিটির শিক্ষক মোহাম্মদ ইমরান স্যার, যদিও নামটা অন্য স্যার ছিল, আমি আমার নাম দিছি। আইসিটি শিক্ষক মোহাম্মদ ইমরান স্যার একাদশ শ্রেণীতে সংখ্যা পদ্ধতি পড়াচ্ছিলেন। এই যে তোমাদের পড়াচ্ছি না, অধ্যায়টার নাম সংখ্যা পদ্ধতি। এখন বলতেছে, ইমরান স্যার একজন ছাত্রকে ডাক দিয়ে বললেন যে তোমার রোল নাম্বারটা বলো। ক্লাসরুম থেকে একজনকে ডাক দিয়ে বললো যে এই আসো, তুমি তোমার রোল নাম্বারটা আমাকে বলো। তো ছাত্রটি উত্তর দিল 31 এবং ব্র্যাকেটের নিচে লেখা আছে 10। এখন গতকাল রাতে যারা ক্লাস করছিল, তোমরা বলো তো, এই যে 31 10 এটা কোন সংখ্যা? এই সংখ্যাটার নাম কি? এক্সিলেন্ট, ডেসিমেল। ভেরি গুড, উত্তরটা সঠিক হয়েছে, ডেসিমেল। সাদিদ পারছো, থ্যাংক ইউ সো মাচ। পলাশ, তুমিও আশা করি পারবা। তো এখন বলি ইয়াসিন, তারপর তামান্না, তারপর হচ্ছে কি মাহফুজ। এই যে ডেসিমেল, এই ডেসিমেল মানে হচ্ছে দশমিক। ডেসিমেল হচ্ছে ইংরেজি নাম, বাংলা হচ্ছে দশমিক। তো এটা কেমনে বোঝা যায়? যখন ব্র্যাকেটের নিচে এরকম 10 লেখা থাকে, সে 10 মানে হচ্ছে এই সংখ্যাটা ডেসিমেল সংখ্যা অথবা দশমিক নাম্বার। তামান্না, তারপর হচ্ছে গিয়ে মাহফুজ, তারপর হচ্ছে গিয়ে ইয়াসিন, বুঝতে পারছো কথাটা? 10 থাকা মানে ডেসিমেল, 10 ব্র্যাকেটের নিচে 10 থাকা মানে ডেসিমেল। ভেরি গুড। আচ্ছা, ডেসিমেল বা তোমার দশমিক সংখ্যা। এখন আমাদের উদ্দীপক পড়া শেষ। এখন গণঙে বলছে, উদ্দীপকের ছাত্রটির রোল নাম্বার বাইনারিতে প্রকাশ করো। খেয়াল রাখবা কি বলছে, উদ্দীপকের ছাত্র রোল নাম্বারটা ছিল ডেসিমেলে, বের করতে হবে কি বাইনারিতে। তার মানে এটা আমার 1 নাম্বার অঙ্ক। থ্যাংক ইউ সো মাচ বাপ্পি, জয়েন করছো, খুশি হলাম। তো সবাই কি বুঝতে পারছো না? 1 নাম্বার অঙ্কের পরিচয়টা আমাদের দশমিক থেকে করতে হবে বাইনারি। বুঝছো কথা? সবাই কি বুঝতে পারছো? একটু আমাকে জানাও। আচ্ছা, এখন কথা হচ্ছে, এই অঙ্কটা আমরা প্রথমে ম্যানুয়াল ভাবে শিখি কীভাবে করতে হয়, তারপর আমি চমক দেখাবো ক্যালকুলেটর দিয়ে ইজিলি করা যায়। তো চলো আমরা শুরু করি। হ্যাঁ, প্রথমত লিখবো, দেওয়া আছে গিভেন উদ্দীপকের ছাত্রের রোল নাম্বার যা দেওয়া আছে তা লিখবো। এখন আমরা লিখবো সাজিয়ে, যে এই যে সংখ্যাটা লেখা আছে 31 ডেসিমেল, এই সংখ্যাটিকে বাইনারিতে প্রকাশ করতেছি বা নিম্নরূপ, মানে সাজিয়ে লিখতে হয় আর কি পরীক্ষা। প্রথমে উদ্দীপকে ছাত্রের রোল নাম্বারটা লিখে এরপরে লিখবো এই সংখ্যাটির বাইনারি প্রকাশ নিম্নরূপ, যেহেতু বাইনারি বলছে। তো দেখো তো এই লাইনটা বুঝতে পারলা কিনা, কেন লিখলাম? সাজিয়ে লিখছি আর কি, এই সংখ্যাটার বাইনারি করতে হবে, জন্য সাজিয়ে লিখছি। বুঝছো এতটুকু? জি স্যার। এখন কথা হচ্ছে যে এই সংখ্যাটিকে বাইনারিতে করার নিয়মটা কি? নিয়মটা হচ্ছে, মনে রাখবা সবসময়, আমি জাস্ট তোমাদেরকে একটু বুঝায় বলি, তোমরা একটু খেয়াল রাখবা। আমি তোমাদেরকে জাস্ট আগের যে ফ্লো চার্ট ছিল সেই ফ্লো চার্টের মধ্যে একটু নিয়ে আসি। এই ফ্লো চার্টটার দিকে একটু খেয়াল রাখবা। হ্যাঁ, খেয়াল রাখবা কথাটা, যে আমাদের অঙ্কটার নাম দশমিক থেকে বাইনারি। দশমিক দেওয়া আছে, করতে হবে বাইনারি। এখন তোমাদের কাছে আমি প্রশ্ন করলাম, দশমিকের ভিত্তি কত বা বেস কত বলো তো? 10। ভেরি গুড, 10। দশমিকের ভিত্তি বা বেস 10। বাইনারির বেস বা ভিত্তি কত বলো তো? 2 2 2। বাইনারির 2। হ্যাঁ, বাইনারির 2। অক্টালের হচ্ছে 8। হেক্সাডেসিমেলের হচ্ছে 16। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।
আচ্ছা পলাশ একটু আমাকে জানাই, পলাশের কথা আমি শুনতে পাইনি। পলাশ একটু ভয়েসে কথা বলো তো, তোমার কণ্ঠ দেখে শুনতে পাই কিনা, একটু রেসপন্স করো। জয়েন অডিও চাপ দিয়ে, স্পিকারে চাপ দিয়ে, আনমিউটে চাপ দিয়ে। পলাশ দেখি তো তোমার ভয়েস শুনতে পাই কিনা আমি, একটু কথা বলার চেষ্টা করো, আনমিউটে চাপ দিলেই হবে। পলাশ তোমার কণ্ঠ আমি শুনতে পাচ্ছি না, যা কষ্ট করতেছো করো, একটু দেখো। না বুঝতে পারলে অবশ্যই আমাকে বলো। চ্যাট বক্স আছে পলাশ, এখানে চ্যাট বক্স আছে, চ্যাট বক্সেও লিখতে পারবা। এখন বলেই শোনো, আমাদের দেওয়া আছে দশমিক করব বাইনারি, দেওয়া আছে দশমিক করব কি বাইনারি, এরপরে দেওয়া আছে দশমিক করব অক্টাল 2 নম্বর অঙ্ক, দেওয়া আছে দশমিক করব হেক্সাডেসিমাল 3 নম্বর অঙ্ক। এখন নিয়মটা কি? নিয়মটা হচ্ছে সবসময় আমাদের এইখান থেকে এইভাবে আসতে হইলে ভাগ করে আসতে হয়, ভাগ করতে হয়, ভাগ করতে হয়। আমি আবার বলতেছি, এ জায়গা থেকে এ জায়গা আসতে গেলে ভাগ করতে হবে, এ জায়গা থেকে এ জায়গা আসলে এটাও ভাগ করে করতে হবে, এ জায়গা থেকে এটা আসতে গেলে এটাও ভাগ করতে হবে। অর্থাৎ দশমিক থেকে যে কোনো ফর্মে প্রকাশ করতে অঙ্কটা ভাগ করে করতে হয়। আমি আবার বলতেছি, দশমিক থেকে অন্য যে কোনো ফর্মে অঙ্ক করতে চাইলে ভাগ করে করে অঙ্কটা শেষ করতে হয়। সবাই জাস্ট মুখস্থ করবা, অঙ্কটার প্রসেসটা হচ্ছে ভাগ করে করে করতে হবে, ভাগের মাধ্যমে অঙ্কটা সমাধান করতে হবে। কথা কি বুঝতে পারছো সবাই? একটু আমাকে জানাও। আচ্ছা থ্যাংক ইউ বলা, শুনতে পাইছি। আমি আবারও বলতেছি, সবাই একটু খেয়াল রাখবা। আমাদের দশমিক থেকে বাইনারি বের করতে বলুক, অথবা অক্টাল বের করতে বলুক, অথবা হেক্সাডেসিমাল বের করতে বলুক, যাই বের করতে বলুক, অঙ্কটা করতে হবে ভাগের মাধ্যমে। অঙ্ক করার সিস্টেম 2 রকম, একটা হচ্ছে গুণের মাধ্যমে, আর একটা হচ্ছে ভাগের মাধ্যমে। একটাকে বলা হয় গুণ সিস্টেম, একটাকে বলা হয় ভাগ সিস্টেম। তো দশমিক থেকে যে কোনো ফর্মে আসতে ভাগ করতে হয়, মুখস্থ করবা। দশমিক থেকে অন্য যে কোনো ফর্মে আসতে কি করতে হয়? ভাগ করতে হয়, ভাগ করতে হয়, ভাগ করতে হয়, মুখস্থ করবা। ঠিক আছে? আচ্ছা আমাকে একটু জানাও বাকিরা যারা আসো, যেমন তামান্না আসো, মাহফুজ আসো, বুঝতে পারছো? ভাগ করে কাজটা করতে হয়, ভাগ করে করে যেতে হবে। আচ্ছা এখন তোমাদেরকে আমি টেকনিক শিখাই। দশমিক থেকে বাইনারিতে আসবো, ভাগ করব, কি দিয়ে ভাগ করব? 2 দিয়ে। 2 দিয়ে। ভেরি গুড। কেন 2 দিয়ে ভাগ করব? কারণ বাইনারি করতেছি, যেই সংখ্যায় বের করব সেই সংখ্যার বেস দিয়ে ভাগ করব। আমি আবারও বললাম, যেই সংখ্যায় ভাগ করতে হবে সেই সংখ্যার বেস দিয়ে ভাগ করব। দশমিক থেকে বাইনারি করতে হলে ভাগ করতে হয়, তো কত দিয়ে ভাগ করব? 2 দিয়া। একই রকম দশমিক থেকে অক্টাল করব, ভাগ করতে হবে কত দিয়ে বলো তো? 8 দিয়া। এক্সিলেন্ট, এই তো বুঝছো। হ্যাঁ ভেরি গুড, 8 দিয়ে ভাগ করব। এক্সিলেন্ট, এই তো হয়েছে। দশমিক থেকে হেক্সাডেসিমাল করব, কত দিয়ে ভাগ করতে হবে? 16। এক্সিলেন্ট, 16 দিয়ে ভাগ করব। এই তো তোমরা বুঝতে পারছো, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ, মাশাআল্লাহ তোমরা পারছো। এটা হচ্ছে আমাদের টেকনিক। আমরা যদি একবার টেকনিকটা বুঝতে পারি, হ্যাঁ আমরা যদি একবার টেকনিক বুঝতে পারি তাহলে ইজিলি করতে পারবো। তো এই যে আমাদের অঙ্ক ছিল দশমিক, আমরা করব বাইনারি, 2 দিয়ে ভাগ করে যাই, 2 দিয়ে ভাগ করতে করতে অঙ্কটা হয়ে যাবে। তো তোমাদেরকে ক্লাসের এই মুহূর্তে একটা ছোট্ট বিষয় দেখাচ্ছি। এটা হচ্ছে হাতের লেখা, তোমাদেরকে আমি হাতের লেখা দিয়েছি অফলাইনে। এটা হচ্ছে তোমাদের সাথেই পড়ে আমার ছোট বোন, আপন ছোট বোন, তো ওর হাতের লেখা আমাকে দেখাইছি। তোমাদের তো আমি মোবাইলে সাইন করি, ওরটা তো মনে করো যে আমি খাতা কলমে যে সাইন করব কলম দিয়ে। তো তোমাদের কিন্তু এরকম প্রত্যেক দিন অফলাইনে হাতের লেখা আছে, 5টা করে শব্দ মুখস্থ করতে হয়, এর অর্থ মুখস্থ করতে হয়, সমার্থক মুখস্থ করতে হয়, আর বিপরীত শব্দ মুখস্থ করতে হয়। এগুলো সব না দেখে লিখতে হয়। এটা কেন প্রয়োজন জানো? তুমি ইংরেজি শিখতেছো, ইংরেজিতে তোমাকে সেন্টেন্স বানায় লিখতে হবে নিজ থেকে, আর এটার জন্য এই প্রোগ্রাম হাতে নেওয়া। তোমাদের এগুলো আমি তোমাদের প্রথম পত্রের ফার্স্ট পেপারের ইংরেজির মডেল থেকে, প্যাসেজ থেকে আমি তুলে এনে সুন্দর করে সাজিয়ে প্রতিদিন বাড়ি কাজ দিচ্ছি। এই বাড়ি কাজটা সবাই করবা। তো আশা করি বুঝতে পারছো। আর এটা তোমাদের দেখালাম কেন? তোমাদেরকে গুরুত্ব বোঝার জন্য, যে আমার ছোট বোন তোমাদের সাথেই কিন্তু এইচএসএ 27 ব্যাচে, উত্তেজিত 27 ব্যাচ আর কি, তোমাদের সাথে আছে। তো সবাই যেমন উত্তেজিত, আমার ছোট বোন উত্তেজিত, তো তোমাদেরকে যখন পড়া দিই তোমরা যেমন পড়া দাও, ও আমারটা দেখে তোমাদের মতো পড়া দেওয়ার চেষ্টা করে। তো আশা করি আস্তে আস্তে সবাই এই স্পেশাল প্রোগ্রামটায় অংশগ্রহণের চেষ্টা করবেন রেগুলার ইনশাল্লাহ। এখন আমরা যাই, চলো বাচ্চারা, আমরা এখন বুঝতে পারলাম যে ভাগ করে করে অঙ্কটা সলভ করব। এখন তোমরা সবাই ক্যালকুলেটর হাতে নিয়ে রেডি হও। প্রত্যেকে বলতেছি, এই যে ক্যালকুলেটর নিয়ে হাজির হও, অন করো। ক্যালকুলেটর অন করে
তারপরে এই কাজটা আমরা করব। প্রথমে ভাগ করা সিস্টেম আমি তোমাদের বুঝা দিই। প্রথমে তুমি 31 লিখবা, লিখার পরে এরকম একটা দাগ দিবা, এটাকে বলা হয় লসাগু সিস্টেম। এই যে প্রথমে এরকম 31 লিখে মাঝখান থেকে শুরু করবা, পেজের মাঝখান থেকে শুরু করে 31 লিখে তুমি বাম দিকে দাগ দিয়ে যে ডান দিকে স্কেল দিয়ে দাগ দিবে হবে। আমরা যে ক্লাস 9-10-এ ছোটোবেলায় লসাগু করতাম না, সেরকম আর কি, এভাবে ভাগ করতে হবে। আর ডান পাশটা লিখতে হবে ভাগ শেষ। এটা হচ্ছে ভাগ করার সিস্টেম। সবাইকে বলতেছি, দেখো সিস্টেমটা বুঝতে পারলা কিনা? 31 লিখে এভাবে দাগ দিয়ে এভাবে দাগ দাও। সবাই আমার লগে লগে করো, বুঝছো? সবাই এখনই খাতা কলমে করবা আমার লগে লগে। সবাইকে শুনতেছো আমার কথা, দেখতেছো, বুঝতেছো ক্লাস? একটু আমাকে জানাও। আচ্ছা, এখন থ্যাংক ইউ। এখন 31কে 2 ভাগ করো। ক্যালকুলেটর নিয়ে সিম্পলভাবে 31 লিখো, ভাগ চিহ্ন দিয়ে 2 লেখো, সমান চাপ দাও। দেখো তো কত আসে? কত আসছে? 15.5। সবাই একটু স্পিকার মিউট রাখো প্লিজ, স্পিকার চাপ দিয়ে রেখো। হ্যাঁ, ইয়াসিন, পলাশ, সাদিদ, তামান্না, তারপর হচ্ছে মাহফুজ, সবাই একটু স্পিকার চাপ দিয়ে রেখো। তোমরা দেখো তোমাদের ভাগ করলে কত আসে। 31কে 2 ভাগ করলে কি এটা আসে? 15.5 মিলছে? ওকে, তো সবাই স্পিকার মিউট রাখবা, স্পিকার মিউট রেখে কাজ করতে হবে প্লিজ, স্পিকার চাপ দিয়ে রাখবা। এখন আমি কি লিখবো আর কি লিখবো না, আমাদের দেখো 31কে 2 ভাগ করছি, আমার এখানে ভাগফল কিন্তু দশমিক আসছে। তো সবসময় মনে রাখবা, ভাগফল যদি দশমিক আসে, দশমিকটা বাদ দিয়ে যা থাকবে এটাকে লিখতে হবে ভাগফলে। দশমিক বাদ দিয়ে লিখবো কি 15, এই 15 লিখবা কি ভাগফল বরাবর। আমরা বলতেছি 2 দিয়ে ভাগ করার পর যদি আমাদের এই সম্পূর্ণ ভাগফলে কোনো দশমিক চিহ্ন পাওয়া যায়, তাহলে সেই দশমিক চিহ্ন বাদ দিয়ে লিখতে হবে, দশমিক চিহ্ন সহ লেখা যাবে না। আমি আবারও বললাম, আমাদের এখানে ভাগ করার পর 15.something আসছে, দশমিক চিহ্ন আসছে, তো দশমিক সংখ্যা লেখা যাবে না, দশমিক বাদ দিয়ে লিখতে হবে। তো দশমিকটা বাদ দিলে কত লেখা যাবে? 15। হ্যাঁ, এই 15 তুমি লিখবা ঠিক বরাবর, এই 15 লিখবা এই 31 বরাবর। এই হচ্ছে লেখা সিস্টেম। কথা কি বুঝতে পারছো? এটা আমাকে জানাও। সবাই কথা বলো, সবাই। 31কে 2 ভাগ করছি, আসে 15.something, কিন্তু দশমিক লেখা যাবে না। অঙ্কের নিয়ম হচ্ছে দশমিক লিখতে হয় না, দশমিক ছাড়া লিখতে হয়, পূর্ণ সংখ্যা লিখতে হয়, ভাগফল, এটাকে ভাগফলের লাইন বলে। তো লিখলাম 15। এই লাইনটা সবাইকে বুঝতে পারছো? বাকিরা কথা বলো। তামান্না, ইয়াসিন, পলাশ, থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের ক্লাসে সোহান জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ। সোহানকে জয়েন করার জন্য খুশি হলাম। তো একটু স্পিকার মিউট রেখো, সবাই স্পিকার চাপ দিয়ে রেখো। আচ্ছা বাচ্চারা, এই যে আমি হাত দিয়ে ঢেকে রাখছি, এখানে তো ভাগ শেষে কিছু লিখতে হবে, তাই না? তো ভাগ শেষে কি লিখবো এটা মুখস্থ করবা। আমরা যদি দেখি বাইনারির অঙ্ক করার সময় ভাগফলে দশমিক এসেছে, তাহলে আমরা ওই লাইন বরাবর সবসময় লিখব 1। আমি আবার বলতেছি, ভাগ করলে যদি দশমিক চিহ্ন আসে তাহলে আমার ভাগশেষ লিখতে হবে 1, আর দশমিক চিহ্ন না আসলে ভাগশেষ হবে 0। আমি কথাটা আবার বললাম, একটা অঙ্ককে 2 দিয়ে ভাগ করার পর যদি ভাগ ফলের জায়গায় দশমিক চিহ্ন পাওয়া যায়, তাহলে ওই জায়গার মধ্যে ভাগশেষ হবে 1, আর দশমিক চিহ্ন যদি না পাওয়া যায় ভাগশেষ হবে 0। কথা কি বুঝছো? মনে থাকবে? একটু আমাকে জানাও, সবাই কথা বলো। 2 দিয়ে ভাগ করার পর দশমিক চিহ্ন পাওয়া গেলে সেই জায়গায় আমরা লিখব 1 ভাগশেষের ঘরে, আর দশমিক না থাকলে লিখব 0। যেহেতু 31কে 2 দিয়ে ভাগ করছি, এখানে দশমিক চিহ্ন পাওয়া গেছে, এই জন্য আমাদের ভাগশেষ 1 লিখতে হবে। এটা হচ্ছে বাইনারি করার নিয়ম। কার কোনো প্রশ্ন আছে এখানে? সবাই কি ভালো করে বুঝছো? আচ্ছা পলাশ, তোমার স্পিকারটা একটু অফ রাখো চেষ্টা করে প্লিজ, স্পিকার আনমিউট রাখতে হবে, মিউট রাখতে হবে যাতে করে শব্দ না হয়। সবাইকে বলতেছি, সবাই কি সিস্টেমটা বুঝতে পারছেন কিনা একটু বললে ভালো হইতো। 31কে 2 দিয়ে ভাগ করছি, এখানে 15.something, থ্যাংক ইউ, 15.something বের হয়েছে, তো আমি পূর্ণ সংখ্যা লিখলাম 15।
যেহেতু এখানে আমাদের দশমিক চিহ্ন আসে, এই জন্য আমরা কি করব, এই বরাবর আমরা ভাগশেষ 1 লিখে দিব। দশমিক যেহেতু এখানে ছিল এই জন্য 1 লিখছি, দশমিক না আসলে লিখতাম 0। এটা হচ্ছে মূল কাজ। কথা কি বুঝতে পারছো এতটুকু? সবাই কথা বলো। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। স্যার এবার আমাদের কিন্তু অঙ্ক শেষ হয় নাই। এই 15কে আবার 2 ভাগ করো, ভাগ করি দেখো। 15কে 2 ভাগ করলে কত হয় দেখো তো, 7.5। আচ্ছা, এখন আমরা ভাগফলে কত লিখব, ভাগফলের ঘরে কত লিখব বলো তো? 7 স্যার। ভেরি গুড, 7। এই তো, এক্সিলেন্ট। তো ভাগফলে লিখতে হয় দশমিক সংখ্যা বাদ দিয়ে, তো ভাগফলে লিখলাম 7। আচ্ছা, এখানে 15কে 2 ভাগ করলে এখানে দশমিক সামথিং আসে, যেহেতু দশমিক আইসা পড়ছে এই জায়গাতেও, তাহলে ভাগশেষ কত হবে এই ঘরে, এই বরাবর? 1। ভেরি গুড। এখন তোমাদেরকে বলি, শোনো, আমাদের এখানে একটা দাগ দিতে হবে, এরকম একটা দাগ দিয়ে লিখতে হবে, দাগ দিয়ে লিখবো ভাগশেষের ঘর, আবার দাগ দিয়ে লিখবো ভাগশেষ, মানে প্রতিবার দাগ দিয়ে লিখতে হবে, এটা হচ্ছে নিয়ম। সবাই কি সিস্টেম বুঝতে পারছো? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। তারপর আমাকে জানাও মাহফুজ, তারপর হচ্ছে কি বাপ্পি, তারপর তামান্না, তোমরা কি বুঝতে পারছো? ওকে, থ্যাংক ইউ। তাহলে এবার আমরা আবার যাব, দেখো আমাদের 7কেও আবার 2 ভাগ করবো। আচ্ছা, এখানে 2 ভাগ করতে থাকবো কতক্ষণ, যতক্ষণ না শূন্য না হয়, এই লাইনটা যতক্ষণ না শূন্য না হয় ভাগ করে যাও, ভাগ করে যাও, ভাগ করে যাও। তাহলে চলো আমরা এখন এটা ভাগ করি। আচ্ছা পলাশ, রিকোয়েস্ট করতেছি, তোমার স্পিকার বারবার অন হচ্ছে, পলাশ স্পিকারে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, স্পিকার অন হইলে শব্দ হয়তো আমি ক্লাসে নিতে সমস্যা হয়, স্পিকারটা অফ রাখবা, যখন প্রশ্ন করবা তখন স্পিকার অন করে কথা বলো। হ্যাঁ, এটা খেয়াল রাখবা। আচ্ছা, এবার 7কে আবার 2 ভাগ করো, 7কে আবার 2 ভাগ করলে কত আসে, 3.5। এখন কত লিখবো আমরা, ভাগফলে কত লিখবো? ভেরি গুড, ভাগফল 3 ভাগশেষ 1। ভেরি গুড, এই তো মাশাআল্লাহ পারছো। ভাগফল 3 ভাগশেষ 1। বলো, কার কোনো প্রশ্ন আছে এখানে? আচ্ছা, একটু কথা বলো, কার কোনো প্রশ্ন আছে এখানে? প্রশ্ন নাই আশা করি, আছে কোনো প্রশ্ন? থাকলে বলতে পারো। না ভাইয়া। আচ্ছা, এবার 3কে আবার 2 ভাগ করো। হ্যাঁ, 3কে আবার 2 ভাগ করো, দেখো তো কত হয়। 3কে 2 ভাগ করলে আসবে 1.5। তাহলে আমরা ভাগফল কত লিখবো, দশমিক বাদ দিয়ে লিখবা 1, আর আমার ভাগশেষও 1 হবে। ভেরি গুড, ভাগশেষও 1 হবে। কেন 1 হবে? কারণ আমার দশমিক আসে এই জায়গায়, এখানে ভাগফলও 1 আর দশমিকের সাথে ভাগশেষও 1। শেষ। এবার বুঝছো তো? এখন এই 1 কিন্তু 0 হয় না, 0 না হওয়া পর্যন্ত ভাগ করে যাও, ভাগ করে যাও। এবার এই 1কে 2 ভাগ করো, প্রথমে 1 লিখবা, 1 ভাগ 2 সমান চাপ দাও, দেখো কত আসে 0.5। এখন কত লিখবা, ভাগ ফলে কত লিখবা? ভেরি গুড, ভাগ ফলে 0, না না, ভাগ ফলে 0 লিখবা, কারণ আমাদের দশমিক বাদ দিয়ে লিখতে হয় ভাগফল। হ্যাঁ, আর 0 হবে, আর আমাদের দশমিক আসাতে কি হবে, 1 হবে। হ্যাঁ, ভেরি গুড, এই হচ্ছে সিস্টেম। দেখো তো বুঝতে পারলা কিনা সবাই? এই হচ্ছে সম্পূর্ণ ভাগ সিস্টেম। এই যে 31 ছিল, ভাগ করতে 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 এইভাবে আসলো 1 1 1, সবই 1 আসে। সব এতটুকু বুঝছো? অঙ্ক শেষ, প্রায় অঙ্ক শেষ। ওকে, সবাই একটু কথা বলো, সবাই সবাই। কারো প্রশ্ন আছে এখানে কোনো? না স্যার। ওকে, এবার একটা ছোট কাজ করতে হবে। ছোট কাজ কি, এই ইংরেজি ওয়ার্ড 2টা লিখতে হবে, MSB LSB। এটা কেন লিখতে হয়, এটা নিয়ম। আচ্ছা, MSBর পুনরূপটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর LSBর পুনরূপ হচ্ছে লেস্ট সিগনিফিকেন্ট বিট। এগুলো সব বইতে লেখা আছে, আমি পরে বোঝা দিব না, বই থেকে পড়লেই হবে। মনে রাখবা, এই অঙ্ক করার পরে সবসময় নিচ থেকে দাগ দিতে হয় উপরের দিকে। এই যে তীর চিহ্নটা খেয়াল করো, নিচ থেকে দাগ দিয়ে এভাবে উপরে লিখতে হবে, এটা ডান পাশে দাগ দিতে হবে। হ্যাঁ, চাইলে এই দাগটা তুমি এই দিকেও দিতে পারো, এই যে এখানেও দিতে পারো, আমি একটু ডান দিকে দিছি, ইচ্ছা আর কি। সবসময় মনে রাখবা, দশমিক থেকে বাইনারি করার নিয়ম হচ্ছে অঙ্ক করার পরে দাগ দিতে হয়, নিচ থেকে দাগ দিয়ে উপরে লিখতে হয়, আর নিচেরটাকে নাম দিতে হয় MSB, আর উপরটার নাম দিতে হয় LSB। MSB LSB, মনে থাকবে কথাটা, যা বলছি বুঝছো?
আচ্ছা, এবার নিচ থেকে দাগ দিয়ে উপরে লেখার কারণটা কি? কারণটা হচ্ছে আমার এই অঙ্কের মধ্যে এই যে ভাগশেষ, এই ভাগশেষটাই আসলে উত্তর হবে। কারণ কি, বাইনারিতে 0 আর 1 ছাড়া অন্য কোনো ডিজিট বসানো যায় না। দেখো এখানে সবই 1 1 1 1 1, এটাই আসলে উত্তর, এগুলোই হচ্ছে উত্তরের অংশ। তো আমাদের এইখান থেকে এই জায়গাটাকে বলা হয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অঙ্ক। তারপরে এটা একটু কম, এটা আরেকটু কম, এটা আরেকটু কম, এটা সবচেয়ে কম গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমাদের এইখানে নিচ থেকে উপরে দাগ দেওয়ার অর্থ হচ্ছে আমার এই বাইনারির অঙ্কটা শুরু হবে এই নিচের এই 1 থেকে আর শেষ হবে উপরের 1 পর্যন্ত। এটা হচ্ছে নিয়ম, মনে রাখবা। আমাদের বাইনারির অঙ্কের মধ্যে সবসময় নিচের সংখ্যাটাকে বেশি গুরুত্ব দেওয়া হয় ভাগশেষের ক্ষেত্রে। তারপরে এইখান থেকে আস্তে আস্তে সিরিয়াল মতো উপরের দিকে যত সংখ্যা আছে সব লিখে দিলেই উত্তরটা পাওয়া যায়। আমার কথা কি বুঝতে পারছো? মনে থাকবে? আচ্ছা, এখন আমরা সাজাই লিখব। প্রথমে আমরা লিখব 31 10, সুতরাং দিয়ে লিখব 31 10, মানে 31 হচ্ছে ডেসিমেল নাম্বার। এটার বাইনারি কত হবে? নিচ থেকে লেখা শুরু করব। দেখো প্রথমে হচ্ছে, দেখো আমি একটু দেখাই, যদিও সবই 1, বুঝতে এটা মানে তেমন ইজি হবে না, একই রকম লাগবে। এই 1 লিখলাম, এই যে 1, তারপরে এই 1 লিখবা, এই যে 1, তারপরে এই 3 নাম্বার 1 লিখবা, এই 3 নাম্বার 1, এবার 4 নাম্বার 1 লিখবা, 4 নাম্বার 1, এবার 5 নাম্বার 1 লিখবা, 5 নাম্বার 1, শেষ। 1 2 3 4 5, এই 5টা 1ই হচ্ছে 31 ডেসিমেলের বাইনারির রূপ। এটা লেখার পরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে বাইনারির বেস 2 লিখে দিবা, হয়ে গেছে অ্যান্সার। এভাবেই যত অঙ্ক আছে দশমিক থেকে বাইনারি করার এই সিস্টেমই করতে হয়। যত অঙ্ক আছে, এক অঙ্ক করলে 100 অঙ্ক করতে পারবে ইনশাল্লাহ। দেখো তো সিস্টেমটা বুঝতে পারলা কিনা? থ্যাংক ইউ স্যার। হ্যাঁ বলো, বলো প্রশ্ন। মানে বাইনারির মূল উদ্দেশ্য থাকবে আমার এই লাস্টে 0 অথবা 1 ভাগফল অথবা ভাগশেষ, এটা আসলে অঙ্ক শেষ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আর সরি, আমার এই যে ভাগফলটা 0 হওয়া পর্যন্ত আমাকে করতে হবে অঙ্কটা, আর মূল অংশ হচ্ছে এটা। বুঝতে পারছি। ওকে, আমাকে একটু জানাইও মাহফুজ, বাপ্পি, তারপর হচ্ছে ইয়াসিন, পলাশ, তারপর হচ্ছে তামান্না, বুঝতে পারলা কিরকম সম্পূর্ণ অঙ্কটা? জি স্যার, বুঝতে পারছি। থ্যাংক ইউ সো মাচ। তো এই হচ্ছে আমাদের অঙ্ক, আইসিটির অঙ্কই হচ্ছে এটা, যে ডেসিমেল দেওয়া থাকবে, বাইনারিতে এভাবেই কনভার্ট করতে হবে। এখন আজকে ক্লাসে আমি তোমাদেরকে একটা অঙ্ক করতে দিতাম, কিন্তু সময় স্বল্পতার জন্য অঙ্কটা আমি তোমাদের বাড়ি কাজ দিব। এরকম একটা অঙ্কই বোর্ড পরীক্ষা আসে, তোমরা অঙ্কটা করবা, দেখবো কতটুকু কার হয়েছে বা কতটুকু পারো। ঠিক এইভাবেই করবা, আমি যেভাবে তোমাদের শিখাইছি অঙ্কটা ঠিক সেভাবে অঙ্কটা করবা, ঠিক আছে? ঠিক যেভাবে তোমাদের শিখাইছি ঠিক সেভাবে করবা। কিন্তু কথা হচ্ছে এখন তোমাদের আমি কি হাতে কলমে একটু ট্রিক্স শিখাই, ক্যালকুলেটর দিয়ে কীভাবে এই অঙ্কটা তুমি করতে পারবা। এই অঙ্কটা তুমি চাইলে মিলাইতে পারবা যে অঙ্কটা হয়েছে নাকি হয় নাই। এটা মিলানোর জন্য আমাদের লাগবে ক্যালকুলেটর। এখন সবাইকে বলি, আমাদের ক্যালকুলেটরে ফাংশন আনতে হয়, আইসিটি ফাংশন। সবাই ক্যালকুলেটর নিয়ে আসো। তোমাদের সবার কি এই কালো ক্যালকুলেটর? আচ্ছা, কালোটা, আচ্ছা আচ্ছা বলি, কালোটা আছে কার কার এখানে? একটু আমাকে বলো তো, কালোটা আছে কার কার? আমার 2 জন। আচ্ছা, তাহলে আমি কালো দিয়ে আগে দেখাই, তারপরে সাদা দিয়ে দেখাবো, কোনো সমস্যা নাই, একটু ওয়েট করো। ম্যাজিক দেখবা, খুবই ইম্পর্টেন্ট ম্যাজিক। প্রথমত আমি যেভাবে চাপ দিব সে জায়গায় চাপ দিবা। অঙ্ক করার, আইসিটি অঙ্ক করার নিয়ম হচ্ছে ক্যালকুলেটরকে আইসিটি মোডে নিতে হবে। ক্যালকুলেটর তো সিম্পল মোডে, নর্মাল মোডে আছে। এখন একটা নর্মাল মোডের ক্যালকুলেটর ফাংশনকে আইসিটি মোডে নেওয়ার নিয়ম হচ্ছে, এইখানে মোড দেখা যায়, মোডে চাপ দাও, একবার চাপ দিলাম, 2বার চাপ দিলাম, সবাই বুঝছো? মোডে চাপ দাও 2বার। কালো ক্যালকুলেটর যাদের আছে সবার কি আসছে? 2বার মোডে চাপ দিতে হবে, 1বার 2বার। তাহলে দেখো এরকম 1 2 3 পাওয়া গেছে, পাইছো তোমরা? একটু কথা বলো। আচ্ছা, এখন দেখো 3 নম্বরে একটা কথা লেখা আছে, বেস। বেস মানে ভিত্তি, ভিত্তি মানে আইসিটি। আমরা কিন্তু গত ক্লাসে পড়ছিলাম বেস বা ভিত্তি এই দুটা সেম অর্থ প্রকাশ করে। তো 3 নম্বরে লেখা আছে বেস, বেস মানে ভিত্তি। এখন এই 3 চাপ দিলেই অঙ্কটা ক্যালকুলেটরটা আইসিটি মোডে চলে আসবে। এবার সবাই 3 চাপ দাও। 3 কোথায় লেখা আছে বলো তো? এই যে 3 লেখা আছে, 3 চাপ দাও। এই তো
চাপ দেওয়ার লগে লগে কি হইলো, এই যে আমাদের এই যে ডি ডি আসছে, এটাকে বলা হয় ডি চিহ্ন, ডি দেখছো, দেখা যায় কালো যাদের, এ ডি মানে ডেসিমেল। আমি তোমাদের একটু ম্যাজিক দেখাই, এটা কীভাবে তুমি ফর্ম চেঞ্জ করবে। আমি একটু জুম করি, দেখো তোমরা দেখতে পাবা খুবই সুন্দর হবে। সবাই একটু খেয়াল রেখো, আইসিটি মোডের অঙ্কগুলো করার জন্য 4টা বাটন কাজ করবে। এই যে এক্স স্কোয়ারের উপরে লেখা আছে, দেখো তো সবুজ অক্ষরে কী লেখা আছে, ডিইসি। ডিইসি মানে কি ডেসিমেল, দশমিক, এটাকে বলা হয় ডেসিমেল অঙ্ক করার সুইচ বা বাটন। এখানে চাপ দিলে ডেসিমেল আসবে। কথা বুঝছো, পাইছো তোমরা? জি স্যার। আচ্ছা, এরপরে এক্স স্কোয়ার ডান পাশেরটাকে বলা হয় পাওয়ার। এই পাওয়ারের উপরে চাপ দিলে আসবে কি HEX, হেক্সাডেসিমেল। তো চাপ দাও, চাপ দিলে লিখবা এই যে এইচ লেখা উঠছে, অর্থাৎ আমার এখন হেক্সাডেসিমেল অঙ্ক করা যাবে। বুঝতে পারছো? একটু চাপ দিলেই মুড চেঞ্জ হবে, চাপ দাও। বুঝছো এতটুকু? কথা বলো, সময় কম। জি স্যার, এই স্যার। আচ্ছা, এরপরে জি স্যার। এরপরেটা দেখো লগ, লগের উপরে কি লেখা আছে BIN, বলো তো BIN মানে কি? বাইনারি। এক্সেলেন্ট, বাইনারি, গুড। তার মানে লগে চাপ দিলে অঙ্কটা বাইনারিতে করতে পারবো। এরপর লাস্টে লন, এটাকে বলা হয় লন চিহ্ন, লন, লনে চাপ দিলে কি আসবে OCT। OCT মানে কি অক্টাল, ভেরি গুড। এখানে চাপ দিলে আসবে যে ও অক্টাল। এই হচ্ছে আমার আইসিটির 4টা বাটন ক্যালকুলেটর দিয়ে করার নিয়ম। এখন যাতে সাদাটা আছে সাদাটা দিয়ে শেখাবো, সমস্যা নেই। ক্লাসের লিঙ্ক চলে গেলে আমি আবার লিঙ্ক দেবো, আবার আসবা, ঠিক আছে? একটু পরে ক্লাসের লিঙ্ক চলে যেতে পারে। এখন আমাদের অঙ্কটা দেওয়া ছিল কোন ফর্মে? 31 যে অঙ্কটা দেওয়া ছিল কোন ফর্মে বলো তো? ডেসিমেল ফর্মে। তাহলে প্রথমে তোমাকে দশমিক মোডটা নিয়ে আসতে হবে। এটা তো হচ্ছে অক্টাল মোড। দশমিক মোডে আনতে হইলে কি করব? এক্স স্কোয়ার চাপ দিতে হবে। এক্স স্কোয়ার চাপ দিয়ে ডেসিমেল আনবা। কথা কি বুঝছো? এটা আগে নিতে হবে। এটা না নিলে কিন্তু অঙ্ক হবে না। অঙ্কটা যেই মুডে থাকবে সেই মুডে আগে নিতে হবে ক্যালকুলেটরকে, তারপরে তুমি অঙ্কটা তুলবা। কথা কি বুঝতে পারছো? পলাশ, সাদিত, বাকিরাও খেয়াল করো, বাকিরাও রেসপন্স করবা। হ্যাঁ, সাদাটা দেখালেই বুঝবা। এখন দেখো ডেসিমাল মুডে আনার পরে অঙ্ক লেখা আছে 31। এখন 31 চাপ দাও, 3 1। এখন 31 লেখার পরও কাজ শেষ হয় নাই। এরপরে আবার এই জিনিসটাকে এখানে আনতে হবে, নিচে নামাইতে হবে। নিচে নামানোর জন্য সমান সমান চাপ দিলাম, এই যে নিচে নামছে। বুঝতে পারছো সিস্টেমটা? প্রথমে আমরা ডেসিমেল মোডে গেলাম এক্স স্কয়ার চাপ দিয়ে, তারপরে অঙ্কটা তুললাম, কিন্তু নিচে নামাইতে হবে, এই জন্য সমান চাপ দিলাম। হয়ে গেল কি ডেসিমেল মোডে 31। এখন অঙ্কটা নিতে হবে কোন মোডে? বাইনারি মোডে। আচ্ছা, এখন বাইনারি মোডের সুইচটা কোনটা বলো তো একটু আমাকে? লগ। এক্সিলেন্ট। পাওয়ার স্যার। এবার লগে চাপ দাও, লগে, হ্যাঁ লগে চাপ দাও। পাওয়ার তো হচ্ছে হেক্সা, লগে চাপ দাও। লগে চাপ দিলে দেখো ম্যাজিক, দেখো তো উত্তরটা মিলছে নি? 1 1 1 1 1, এই যে মিলে গেছে, হুবহু মিলে গেছে, শেষ। এটাই হচ্ছে ম্যাজিক। এটাই হচ্ছে ক্যালকুলেটরের মাধ্যমে আইসিটি অঙ্ক করার ম্যাজিক বা টেকনিক। বুঝতে পারছো? এবার মনে থাকবে সব? এখন সাদা ক্যালকুলেটর যাদের আছে আমি তাদেরটাও দেখাবো, আপাতত এটা আমি দেখালাম একটা। আচ্ছা, এখন আমি যদি চিন্তা করি যে অঙ্কটা তো করলাম, এখন এটা মুছবো, এই যে অনে চাপ দাও, অনে চাপ দিলে মুছে গেল, শেষ। এখন অঙ্কটা বাইনারি মোডে আছে, আবার ডেসিমেল মোডে আমি গেলাম। আচ্ছা, ডেসিমেল মোডে গিয়ে সাপোজ একটা অঙ্ক আমি তুলতে চাই, সেই অঙ্কটা হচ্ছে গিয়ে সাপোজ মনে করো 123। তো এখন আমি লিখলাম 123। এখন এই 123কে আমরা বাইনারি করতে চাই ক্যালকুলেটর দিয়ে। কি করব বলো তো? 123 তোলার পর কি করতে হবে? লগে চাপ দেব। না না, হয় নাই। 123কে ইকুয়াল দিব, ভেরি গুড। ইকুয়াল দিয়ে এরপর লগে চাপ দিব, দেখবো কত আসে। এই যে 123-এর বাইনারি হচ্ছে এই সংখ্যাটা। বুঝতে পারছো এবার সিস্টেম? সবাই বুঝছো? বাকিরা কথা বলো। আচ্ছা, তামান্না বুঝতে পারছো কিছু? আসসালামু আলাইকুম, এইচএসসি উচ্চশিক্ষিত ব্যাচের বাচ্চারা, আমরা এখন সাদা ক্যালকুলেটর দিয়ে শিখবো কীভাবে এই অঙ্কটা চমৎকারভাবে ক্যালকুলেটর দিয়ে করা যায়। তো যাদের সাদা ক্যালকুলেটর আছে, প্রথমে ক্যালকুলেটর অন করবা। এটা হচ্ছে নর্মাল মোড। তো নর্মাল মোড থেকে আইসিটি মোডে যাওয়ার নিয়ম আগের মতোই, কালাটার মতোই করব। মোডে চাপ দাও,
তবে মুডে চাপ দিবা একবার, আমি তোমাদের দেখাই। এই যে মুড অপশন, এখানে একবার চাপ দিলেই হবে সাদার মধ্যে। মুডে চাপ দিলাম, একবার চাপ দিছি। এখন এখান থেকে তোমাদের খুঁজে বের করতে হবে বেস লেখা আছে কোন অপশনে। বেস দেখো তো খুঁজে পাও কিনা। 4 নাম্বার। আচ্ছা, এক্সিলেন্ট। দেখো তামান্না, দেখো বেস লেখা আছে কত নাম্বার পাইছো? বেস, তামান্না, তামান্না তুমি কি পাইছো? মোডে চাপ দেওয়ার পর দেখো বেস পাও কত নাম্বারে? তামান্না শুনতেছো আমার কথা? একটু রেসপন্স করো ভয়েসে, আমি শুনতে পাচ্ছি না তোমার কথা। দেখো 1 নম্বরে কম্পাউন্ড, 2 নম্বরে কমপ্লেক্স, 3 নম্বরে স্টার, 4 নম্বরে বেস এন। এই তো 4 নম্বরে বেস। আমার কালোটার মধ্যে ছিল 3 নাম্বার, সাদার মধ্যে কয় নাম্বার? 4 নাম্বার। এখন আমরা কততে চাপ দিব? 4-এ চাপ দিব, 4। তামান্না বুঝতে পারছো কি? একটু রেসপন্স করতে হবে তো। এখন আমরা 4-এ চাপ দিলাম। হ্যাঁ বুঝতে পারছি। ওকে, 4-এ চাপ দাও। 4-এ চাপ দিলে দেখো এই যে লেখা আসছে ডিইসি। ডিইসি মানে ডেসিমেল। ডিসি মানে কি? ডেসিমেল। দেখো তো তামান্না এইভাবে আসছে কিনা তোমার ক্যালকুলেটরে, পাইছো কিনা? একবার প্রথম থেকে দেখানো যাবে? আচ্ছা, তুমি কি দেখতে পাচ্ছো? ক্লিয়ার দেখা যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা, আমি প্রথম থেকে দেখাচ্ছি, খেয়াল করো, মনোযোগ দিও। হ্যাঁ, তুমি ক্যালকুলেটরটা অন করছো না? করছি তো। এখন মুডে চাপ দাও। এই যে মুড অপশনটা তুমি পাইছো, এই যে এইখানে অনের বাম পাশে অপশন আছে মুড, এখানে চাপ দাও, একবার চাপ দাও। দিছো? হ্যাঁ পাইছি। আচ্ছা, এবার দেখো লেখা আছে বেস। বেস কত নাম্বারে লেখা আছে দেখো তো, খুঁজো তো। 4 নম্বরে। গুড, 4 নাম্বারে লেখা আছে বেস। তাহলে তুমি 4-এ চাপ দিলেই অঙ্কটা আইসিটি মোডে চলে আসবে। 4-এ চাপ দাও, দেখো তো আসছে কিনা। হ্যাঁ, ডিসি, দেখি তো। ওকে, এটা আসছে ডিসি, ডেসিমেল আসছে। হ্যাঁ আসছে। এবার একটু লক্ষ্য করো, জুম ইন করলে বুঝবা কালাটার মতো এটাও সেম। এক্স স্কোয়ার উপর লেখা আছে ডিইসি সবুজ রঙে, তার মানে ডেসিমেল। এই এখানে চাপ দিলে ডেসিমেল অঙ্কটা হবে। এক্সের উপর পাওয়ারের উপরে লেখা আছে কি হেক্সা ডেসিমেল, এইচইএক্স, হেক্সা। এখানে চাপ দাও, এখানে চাপ দিলে আসবে কি হেক্সা ডেসিমেল, এইচইএক্স, হেক্সা ডেসিমেল। বুঝছো? হ্যাঁ আসছে তো। এরপর লগে চাপ দাও। লগে চাপ দিলে কি আসবে? বাইনারি। এই যে লগে চাপ দিছি, বাইনারি। অনেক কিছু শূন্য, এগুলো আসবে, সমস্যা নেই, এগুলো হচ্ছে সিস্টেম, এগুলো থাকবে, সমস্যা নেই। কিন্তু কালারের মধ্যে এগুলো দেখা যায় না, সাদার মধ্যে দেখা যায় এরকম। বুঝছো সবাই? হ্যাঁ। আর এই লনে চাপ দিলে আসবে অক্টাল, এই যে লেখা আসবে ওসিটি, আর এসে ডিজিটগুলো এরকম আসবে, শূন্যই থাকবে, সব সময় শূন্যই থাকবে। বুঝছো এবার তামান্না? হ্যাঁ বুঝছি। এবার আমরা অঙ্কটা শুরু করি। আমাদের অঙ্কটা দেওয়া আছে কোন মোডে? দেওয়া ছিল কোন মোডে? ডেসিমেল মোডে। আচ্ছা, এখন তামান্না আমি তোমাকে যদি প্রশ্ন করি ডেসিমেল মোডে যাওয়ার নাম্বার কোনটা বা সুইচ কোনটা? এক্স স্কয়ার। ভেরি গুড। তাহলে এক্স স্কয়ার চাপ দাও, ডেসিমেল চলে আসছে। বুঝছো? হ্যাঁ। এবার অঙ্ক তুলবো। অঙ্ক হলে আছে 31। অঙ্ক 31 লিখো, 3 1। 31 তো এই জায়গায় আসছে। এখন আমাদের অঙ্কটা নিচে নামাইতে হবে, নিচে না নামানো পর্যন্ত অঙ্ক হবে না। তো এই অঙ্কটা এখানে নামানোর নিয়ম হচ্ছে সমান সমান, এখানে চাপ দাও, সমান সমান। হয়েছে? হ্যাঁ। এখন এই অঙ্কটা আমরা কোন মোডে চেঞ্জ করব? বাইনারি মোডে। তাহলে বাইনারি মোডটা কত সুইচে আছে, কোন অপশনে বা কোন সুইচের মধ্যে আছে বাইনারি মোড? লগ। লগ। ভেরি গুড, লগে চাপ দাও। এবার একটু দেখো তো, লগে চাপ দেওয়ার পরে তোমার কিন্তু অঙ্কের মধ্যে 5টা 1ই আছে, এই যে 1 1 1 1 1। কিন্তু এতগুলো শূন্য যে আছে, আসলে খেয়াল রাখবা আমাদের এই ক্যালকুলেটরের মধ্যে এই শূন্যগুলো থাকবেই সবসময়। উত্তরটা যতটুকু অতটুকু মিললেই অ্যান্সার হয়ে গেছে। জাস্ট এই শূন্যগুলো বাদ দিয়ে লিখবা, তেলি হয়ে যাবে, উত্তর হবে 5টা 1। অর্থাৎ আমাদের যদি একবারে শূন্য থাকে সামনে, সেই শূন্যগুলো সব বাদ দিয়ে জাস্ট 1 থেকে উত্তর লেখা শুরু করবা, তাহলেই হয়ে যাবে। কথা কি বুঝছো? সবটি শূন্য থাকবে। হ্যাঁ, সব সময় সামনে শূন্য থাকবে, সব সময় সামনে শূন্য থাকবে। এই শূন্যগুলো সব বাদ দিয়ে লিখতে হবে, এগুলো সব বাদ দিয়ে জাস্ট এই 1 থেকে লিখতে হবে। বুঝছো? এটা সাদার মধ্যে থাকবে, কালোটার মধ্যে এই শূন্য থাকে না, কিন্তু সাদাটার মধ্যে থাকে সব সময়, এটা থাকবেই। তবে জাস্ট 1 থেকে শুরু করে লিখে দিলেই হবে, এই হচ্ছে উত্তর। তার মানে 31-এ বাইনারি হচ্ছে এই 5টা 1। তামান্না বুঝতে পারছো এবার? পারছি তো। আচ্ছা, এবার আগের মতোই 123 সংখ্যাটাকে আমরা কি করব? বাইনারি মোড নিব। তো এটা মুছে দাও।
মুছে দিয়ে প্রথমে ডেসিমেলে যাব, তারপর লিখবো 123। 123 লিখে সমান চাপ দিলাম। এবার আমরা স্যার যদি উত্তরটা হ্যাঁ। 1 না হয় 0 হয়, মানে বুঝি নাই উত্তরটা। মানে 1 না হয়ে যদি 0 হয়, 0 হবে না, আমি দেখাই। সাপোজ 123 যেটা আছে, ডেসিমেল থেকে যাবো কোথায়, বাইনারিতে, লগে চাপ দাও। দেখো লগে চাপ দিলে এখানে কি আসে দেখো, 1 1 0, আবার 1 1 1 আছে। মনে রাখবা 1 থাকলে 1 লিখতে হবে, শূন্যগুলো বাদ দিতে হবে, শুধু 1 থেকে লিখে জাস্ট সব ডান দিকে যাবা। এই অঙ্কটার দিকে খেয়াল করো, এখানে 0 কিন্তু এখানেও আছে একটা, কিন্তু এই 0টা হবে। আসলে আমার কারেন্ট চলে গেছে, একটু ওয়েট করো। একটু ওয়েট করো, আমার কারেন্ট চলে গেছে। একটু ওয়েট, আমার কারেন্ট চলে গেছে, আমি লাইট জ্বালাচ্ছি। সাবিনা একটু লাইটটা দাও তো, লাইটটা দাও, লাইট। মোবাইল টর্চ লাইট, টর্চ লাইট তোরে নি তো দাও তো, কই আছে? এই যে ওয়াইফাই দিকে লগা আচ্ছা বলি শোনো, এটা আচ্ছা বলি শোনো, আমার কারেন্ট চলে গেছে, বুঝছো? শুনতেছো আমার কথা? একটু আমাকে জানাও, তোমরা কি শুনতে পাচ্ছ? আমার কারেন্ট চলে গেছে। এটা আমাকে জানাও, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? আমি আসলে শুনতে পাচ্ছি না তোমাদের কথা, একটু আমাকে জানাইও তোমরা কি শুনতে পাচ্ছ? আমার কারেন্ট চলে গেছে হঠাৎ করে। শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, আমার কারেন্ট চলে গেছে হঠাৎ করে, আমি এখন আসি, একটু ওয়েট করো। হ্যাঁ, আমি কারেন্ট চলে যাওয়াতে একটু সমস্যা হয়েছে, আমি করে দেখাচ্ছি। এখন আমি এমবি দিয়ে আসছি, হঠাৎ করে আমার ওয়াইফাই বন্ধ হয়ে গেছে। কারেন্ট চলে গেলে আমার ইউপিএস ছিল, ওয়াইফাই থাকে, হঠাৎ করে ওয়াইফাই বন্ধ হয়ে গেছে আমার। চেক, আমি একটু দেখি দেখা যাবে কি না, দেখতে সমস্যা হচ্ছে, তবে যাক আমি দেখাই। তো 123 ছিল, 123 এই সংখ্যাটিকে আমি বাইনারিতে কনভার্ট করার পর আচ্ছা বলি শোনো, কারেন্ট চলে যাওয়াতে একটু সমস্যা হচ্ছে, আমি জাস্ট একটু দেখা দিই, ডোন্ট মাইন্ড। কারেন্ট চলে যাওয়াতে একটু সমস্যা হচ্ছে, তো একটু কষ্ট করো তোমরা। হ্যাঁ, একটু কষ্ট করো, একটু নেমবি নেট তো ওই জন্য একটু সমস্যা হচ্ছে, জাস্ট দেখো। 123কে যখন বাইনারি করছিলাম, তাহলে আমার অনেকগুলো শূন্য আসছিল প্রথমে, তারপরে 1 1 1 1 0 1 1। তো এখন আমাদের এখানেও 0 আছে একটা, এদিকেও তো 0 আছে, তাহলে এই জিরোগুলো বাদ দিলাম, এটা দিলাম না কেন? আসলে একবারে প্রথমে শূন্য থাকলে সেগুলো বাদ দেওয়া যায়, কিন্তু মাঝখানে শূন্য থাকলে সেগুলো বাদ দেওয়া যাবে না। একবারে 1 থেকে লিখে যত সংখ্যা আছে লিখে দিবা, এটা হচ্ছে নিয়ম। আচ্ছা এখন মানে আমার, তোমরা অনেক কষ্টে আছো আমি জানি, মানে অনেকটা প্রবলেম হচ্ছে, মানে নেটের প্রবলেম হচ্ছে, প্লাস কারেন্ট চলে গেছে, তো এই জন্য তুমি একটু কষ্ট করে জাস্ট একটু শুনো আমার কথা। তুমি যদি শুনতে পারো আমি বলি, ক্লাস রেকর্ড চলছিল, রেকর্ড ক্লাসে সবই ঠিকভাবে রেকর্ড হয়েছে, একটু আমাকে জানাও তোমরা কি শুনতে পাচ্ছ কিনা।
আসলে আমার এমবিটা অনেক স্লো কাজ করছে হঠাৎ করে, এমবি নেট বেশি নাই তো আর ওই কি জন্য। জানি হ্যাঁ বুঝতে পারছি, আটকে যাচ্ছে। তাহলে বলি, স্যার। আচ্ছা বলি তাহলে, আমি ক্লাসে লিঙ্কটা আজকে আমরা এখানে রাখলাম, এখানে ক্লাস শেষ করতেছি। আমার ওয়াইফাইটা চলে গেছে তো এই জন্য, তো আজকের মতো এখানে ক্লাস শেষ করলাম। থ্যাংক ইউ সো মাচ, তোমরা চেষ্টা করছো ক্লাস করার জন্য। নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা থেকো। আল্লাহ হাফেজ।